গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে কী বার বাবাই? আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটা ওই 10:30 বাজেনি, 10:15 হবে। তা আজকে একটু বেলা থেকেই আমার ব্লগটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে মেয়ের যে এখানে যে এসেছি, মেয়ের একটা মানসিক ছিল প্রভু জগন্নাথের কাছে। তা সেই প্রভু জগন্নাথের মেয়ের মানসিকের যে পুজোটা, সেটা আজকে হতে চলেছে। তা সেই জন্যই যাচ্ছি। কালকে তো দেখালামই, মন্দিরে গিয়ে সব দিয়ে এসেছিলাম। আর আজকে মা সকালবেলাই চলে গেছে, গিয়ে ওখানে মন্দিরে আয়োজন করছে সব কিছু। আর এখন যাচ্ছি মেন যে ঠাকুরের পুজোটা হবে, সেই পুজোটার জন্যই আজকে যাওয়া। তা চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, যেটা কালকে আপনাদের বলেছিলাম ভিডিওতে, আমি পরে ওটাকে স্কিপ করে গেছি, হয়তো আমার খেয়াল নেই, তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা কালকে একটা কথা বলেছিলাম গাড়িতে আস্তে আস্তে, যে আমি বাড়ি থেকে লেটে কেন বেরিয়েছি। কারণ আমার হচ্ছে একটা এমার্জেন্সি প্রবলেম এসে পড়েছিল, খুব ক্রিটিক্যাল প্রবলেম। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমার যে ছোট ননদ আছে, সেই ননদ আইসিইউতে ভর্তি আছে। ঠিক আছে, আইসিইউতে ভর্তি আছে, তার খুব একটু ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, তার নানান রকম প্রবলেমের জন্য। এখনও প্রবলেমটা কী সেটা এখনও বলতে পারছি না, কারণ তার সিটি স্ক্যান হয়েছে, এমআরআই হয়েছে, পুরোপুরি রিপোর্টটা পাই, তারপর বলা যাবে। তা ও আইসিইউতে ভর্তি, হঠাৎ করে এমার্জেন্সি হয়ে পড়ে, ফিভার ছিল ওর শরীরে। আরেকটা হচ্ছে যেটা আমার মামাতো দাদা, সেও হসপিটালে ভর্তি হয়েছে। তা সেই জন্য কাল সকাল থেকে দু তরফ থেকে ফোন, কান্নাকাটি, খুবই একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। তা সেই জন্যই এই লেটে আশায় করা। তা চলুন এখন প্রভু জগন্নাথের মন্দিরে এই যে পৌঁছেও গেছি। এবার পুজো একটু পরেই শুরু হবে, দেখতে থাকুন। এই যে প্রভু জগন্নাথকে একবার ভালো করে দেখিয়ে দিই, যেখানে আজকে এই যে সব আয়োজন হবে। একটু পরে, এখনও ভোগ নিবেদন করা হয়নি, পুরোহিত মশাই আসেনি এখনও। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রভুর মন্দিরে তো এসেই গেছি, প্রভুকে ভালো করে আপনাদের দর্শন করিয়েও দিলাম। আর কি অপূর্বভাবে প্রভুকে আজকে সাজিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে প্রভুকে দেখতে। মনেই হচ্ছে না যে আমি এই মন্দিরে রয়েছি, আড়িয়াদহর প্রভুর মন্দিরে যে রয়েছি, আমার মনে হচ্ছে না, আমি মনে হচ্ছে পুরীধামের মন্দিরেই রয়েছি, যে এত সুন্দর প্রভুর সামনে থেকে দর্শন করতে পারছি বলে। আর এখন বসেও এসে গেছে পুজোর জন্য। আর এখানে হচ্ছে এই যে কাকিমা ভোগ দিয়েছে, সেই ভোগটা বিতরণ করার জন্য এখন বসেছেন। আর এই কাকিমারই তো মন্দির, কাকিমা দেবী মন্দির, এই কাকিমাই আজকে সব কিছু রান্না করেছে, ভোগের আয়োজন করেছে, রান্নাটা করেছে। আর আমার মাও হেল্প করে দিয়েছে প্রচুর, সকাল থেকে এসেছিল। এই যে আমার মা সকাল থেকে এসে কাকিমাকে কাটা বাছা সব কিছু হেল্প করে দিয়েছে। কাকিমা রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে আমি শুনেছি। আর বন্ধুরা, এখন তো দেখলেন মন্দিরে পুজো হয়েছে, মন্দিরে পুজো টুজো দেখে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের সব ভোগও এসে গেছে, কারণ আজকে বলাই ছিল, কাকিমা বলেই রেখেছিল ওই মন্দিরের কাকিমা, যে আজকে আমাদের বাড়িতে রান্না না করতে, কারণ প্রভুর কাছে যেসব আয়োজন করা হয়েছে সেই সবই ভোগ আমাদের বাড়ি আজকে পাঠানো হবে, আমরা সবাই এই সব ভোগই খাওয়া হবে। তা সেই ভোগের মধ্যে, যদিও এই ভোগের আয়োজন আজকে আমি আর মা মিলেই করেছি, তা যাকগে, এখানে আছে হচ্ছে খিচুড়ি, এখানেও খিচুড়ি। আচ্ছা, এটা দেখাই, এখানে 5 রকমের ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, কাঁচা কলা ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা নিচে আছে, এই যে দেখা যাচ্ছে বেগুন ভাজা, দেখা যাচ্ছে এই যে বেগুন ভাজা। আর এখানে আছে হচ্ছে পায়েস, এখানে হচ্ছে কাকিমা একটা কি করেছে, ফুলকপি আর গোবিন্দভোগ চাল দিয়ে তেহারি টাইপের করেছে, যেটা ওই পোলাও টাইপের ঝুরঝুরে। এটা হচ্ছে আসল ভোগ,
প্রভুর আসল ভোগ। এখানে হচ্ছে খিচুড়ি, তেহারি, ভাজাভুজি, বাঁধাকপি সব আছে। আর হচ্ছে এখানে আছে ফল প্রসাদ, ফল আর মিষ্টি। এখানেও প্রভুর আসল পায়েস। আর এখানে হচ্ছে এটা হচ্ছে চাটনি, জলপাইয়ের চাটনি। এখানে পনির, এটা হচ্ছে বাঁধাকপি তরকারি ডালনা, এটা হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে প্রচুর খাবার এসছে, প্রচুর খাবার, প্রচুর। এই যে আমাদের সুভদ্রা মা ভোগ নিয়ে এসছে। চলুন তাহলে পরে আবার আসছি। ভোগ দেখিয়ে দিলাম, সব ভোগ, এত ভোগ। আর প্রভু জগন্নাথের ভোগ মানে এ তো অমৃত লাগে খেতে। ঠিক আছে, চলুন আবার খাওয়ার সময় আসবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2:10। এখন আমরা খেতে বসে গেছি। এখন আমার দিদি আসেনি, দিদি আসছে বললো, কখন আসবে জানি না। তা আমরা তো সেরকম কিছু খাইনি সকাল থেকে। তা এখন এই প্রভুর ভোগ, আমরা আজকে তো এটাই খাবো। তা নিয়ে এই যে মা সবাইকে সব দিয়ে দিচ্ছে। তা চলুন খেয়ে নিই। আর এখন বন্ধুরা ছাদে চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন মার ফ্ল্যাটের যে ছাদে রোদ্দুর আসে, তা সেই রোদ্দুরে এসেছি একটু গাটা হাওয়া, মানে একটু রোদ্দুরে একটু গাটা সেঁকতে। আর অলরেডি আমার দিদি এসে গেছে। ওই যে আমার দিদি বসে আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে অরেঞ্জ কালার যে কুর্তি পরে চেয়ারে, ও হচ্ছে আমার দিদি। দেখাচ্ছি, দিদিকে তো চেনেন আপনারা। তা দিদিরও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন এসছি। আর জগন্নাথের ভোগ তো খেয়েছি। গীতা বৌদিও আছে, ওই যে এই হচ্ছে গীতা বৌদিটা, এই যে এইটা গীতা বৌদি আছে, আমার মেয়ে আছে, সেই পোষ্যটা আজকেও আছে। তা যাই হোক, আজকে জগন্নাথের ভোগ খেলাম। ভোগটা খুব সুন্দর হয়েছে খেতে। আর আমার ভোগ কেমন খেয়েছো? ভালো খেয়েছি, দারুণ খেয়েছি। রান্না দারুণ হয়েছে, রান্না ভালোই হয়েছে। তা ভোগটা ভালোই খেয়েছি, খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে। তা ওভারঅল খুবই সুন্দর হয়েছে খেতে। তা চলুন তাহলে। দেখা পুচুকে দিদি ভোগ খেয়েছিস? খুব ভালো হয়েছে ভোগ, দারুণ। এই যে আমার দিদি। ও গীতা বৌদি ভোগ খেয়েছো? দারুণ হয়েছে, ঠিক করে বলো। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই চলুন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। আর এই দেখুন, আসো, আজকেও বসে আছে। চলুন, হ্যাঁ ভালো থাকবেন, টাটা।